একসময় যুদ্ধ ও অনিশ্চয়তার নিরাপদ আশ্রয় হিসেবে বিবেচিত হতো সোনা। সেই সোনাই এখন বিনিয়োগকারীদের বিক্রির চাপে প্রতিদিন দাম হারাচ্ছে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম নেমে এসেছে প্রতি আউন্স $৪,১৫০ কাছাকাছি, আর রূপার দামও একদিনে ৫% বেশি কমেছে। বিশ্ববাজারের এমন পরিবর্তনের কারণে দেশের বাজারে সোনা ও রূপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাদুস। ২৪ জুন বুধবার সকাল ১০টা থেকে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গয়নার দাম ৫,৪৮২ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২,২৫,২৯০ টাকা। ভ্যাটসহ সোনার গহনার দাম নির্ধারণ করা হলেও রূপার ক্ষেত্রে আগের নিয়মই রাখা হয়েছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। অর্থাৎ রূপার অলংকার কিনতে নির্ধারিত দামের ওপরে ৫% ভ্যাট দিতে হবে। ২২ ক্যারেটের ১ ভরি রূপার দাম আজ ৪০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪,৮৪১ টাকা। আন্তর্জাতিক ব্যাংক ডয়েচ ব্যাংক বলছে, ফেডের সুদহার নীতির কারণে সোনার দাম এভাবে কমছে। ফেডের সুদের হার অপরিবর্তিত রাখলেও তৃতীয় প্রান্তিকে সোনার দাম $৪,৩০০ আশেপাশে থাকতে পারে। আর যদি ৩ থেকে ৪ দফা সুদের হার বাড়ানো হয়, তাহলে সোনার দাম $৩,৮০০ পর্যন্ত নেমে যাওয়ারও ঝুঁকি রয়েছে। নতুন মূল্য অনুযায়ী ২৪ জুন বুধবার সকাল ১০টা থেকে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৫,৪৮২ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২,২৫,২৯০ টাকা। ২১ ক্যারেটের ১ ভরি সোনার গহনার দাম ৫,২৪৯ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২,১৫,১৪২ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের ১ ভরি সোনার গহনার দাম ৪,৪৯০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৮৪,৭৫৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ৩,৬৭৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৫০,৯৩২ টাকা। এর আগে ২২ জুন সকাল ১০টা থেকে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৪,৪৩২ টাকা কমিয়ে আজ সকাল ৯টা ৫৯ পর্যন্ত ২,৩০,৭৭২ টাকায় বিক্রি হচ্ছিল। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছিল ২,২০,৩৯১ টাকায়। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে ২০২৬ সালের শুরুতে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২,২৪,১৮২ টাকায় বিক্রি শুরু হয়। ২০২৬ সালের জানুয়ারি থেকে এই পর্যন্ত দেশের বাজারে মোট ৮০ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪১ বার সোনার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে ৩৯ বার। বাদুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই মূল্যই কার্যকর থাকবে। অলংকারের ডিজাইনের ওপর ভিত্তি করে মজুরিও যুক্ত হবে, তবে বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের আলাদাভাবে আর কোনো ভ্যাট দিতে হবে না। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ইরান সংঘাত শুরু হওয়ার পরও সোনা তার প্রত্যাশিত নিরাপদ আশ্রয়ের ভূমিকা রাখতে পারেনি, বরং বছরের শুরুতে দাম অনেক বেড়ে যাওয়ায় অনেক বিনিয়োগকারী তার মুনাফা তুলে নিতে সোনা বিক্রি করেছেন। ফলে যুদ্ধকালীন সময়েও সোনার বাজারে বিক্রির চাপ বেড়েছে, এজন্য সোনার দাম প্রতিনিয়ত কমেছে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো কেন্দ্রীয় ব্যাংক ও গোল্ড ইটিএফগুলোর চাহিদাও কমে গিয়েছে। গত কয়েক বছরে সোনার দাম বাড়ার পেছনে কেন্দ্রীয় ব্যাংকগুলোর ব্যাপক ক্রয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তবে ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সেই চাহিদা কিছুটা স্লথ হয়েছে। একই সঙ্গে ইটিএফে বিনিয়োগও আগের তুলনায় কমেছে। ওয়াল স্ট্রিটের বড় বড় বিনিয়োগ ব্যাংকও এখন সোনা নিয়ে আগের মতো আশাবাদী নয়। ব্যাংক অফ আমেরিকা তাদের আগের $৬,০০০ মূল্য লক্ষ্যমাত্রা থেকে সরে এসেছে। অন্যদিকে ডয়েচ ব্যাংক বলছে, ফেডের সুদহার অপরিবর্তিত রাখলেও তৃতীয় প্রান্তিকে সোনার দাম $৪,৩০০ আশেপাশে থাকতে পারে। আর যদি ৩ থেকে ৪ দফা সুদের হার আবারও ফেড বাড়িয়ে দেয়, তাহলে সোনার দাম $৩,৮০০ পর্যন্ত নেমে যাওয়ার ঝুঁকি রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশে সোনার দাম আরও কমতে পারে বলে আশা করছে বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে, স্বল্প মেয়াদে সোনার বাজারে চাপ অব্যাহত থাকতে পারে, অর্থাৎ কিছুদিন ধরে সোনার দাম আরও কমতে পারে। তবে দীর্ঘমেয়াদে মূল্যস্ফীতি, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ভূরাজনৈতিক ঝুঁকির কারণে সোনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ পুরোপুরি শেষ হওয়ার সম্ভাবনা কম। তাই দীর্ঘমেয়াদে সোনার দাম আবারও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমার প্রভাব বাংলাদেশের বাজারেও ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। দেশের বাজারে সোনার দাম কমায় সাধারণ ক্রেতাদের জন্য স্বস্তি বয়ে এসেছে। তবে ডলার বিনিময় হার, শুল্ক এবং স্থানীয় বাজার পরিস্থিতির ওপরও চূড়ান্ত দাম অনেকাংশেই নির্ভর করে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।